রেকর্ড করা অপরাধ নাকি অধিকার? কাউকে না জানিয়ে ভিডিও করলে কি জেল হতে পারে? আজকাল প্রায় সবাই হাতে মোবাইল ধরে ভিডিও করে, কেউ প্রমাণ রাখার জন্য, আবার কেউ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার জন্য। কিন্তু তুমি কি জানো, কাউকে না জানিয়ে ভিডিও করলে সেটা তোমার স্বাধীনতা নয়, বরং হতে পারে অপরাধ। ধরো তুমি কোনো দোকানে বা অফিসে কাস্টমারের সাথে তর্ক করছো, আর পাশে কেউ ভিডিও করছে। তুমি রাজি নও, কিন্তু ভিডিওটি পরে ফেসবুকে ভাইরাল হলো। এখন বলো, এটা কি আইনে বৈধ? বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন 2018 অনুযায়ী ধারা 26-এ বলা আছে, কাউকে মানহানিকর বা ক্ষতিকর তথ্য ডিজিটাল মাধ্যমে প্রকাশ করলে তা অপরাধ বলে গণ্য হবে। আর ধারা 33-এ বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি অন্যের গোপনীয়তা লঙ্ঘন করে, তথ্য ধারণ করে বা প্রকাশ করে, তাকে সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড ও 10 লাখ টাকা জরিমানা দেয়া যেতে পারে। এছাড়া দণ্ডবিধি 1860-এর ধারা 509 অনুযায়ী যে কোনো নারী বা পুরুষের মর্যাদা বা লজ্জা ক্ষুণ্ণ করার মতো ভিডিও ধারণ করা বা প্রচার করা অপরাধ। 1 বছর জেল ও জরিমানা হতে পারে। তাই মনে রাখো, কাউকে না জানিয়ে ভিডিও করা মানে তার প্রাইভেসি লঙ্ঘন করা। যদি কোনো অপরাধের প্রমাণ রাখতে চাও, তাহলে পুলিশ বা আইনজীবীকে অবহিত করে ভিডিও ধারণ করো। সচেতন হও, অন্যের অধিকার লঙ্ঘন করো না। আইন জানো, সচেতন হও, কারণ আইন না জানলেও অপরাধ মাফ হয় না। এমন আরও আইনি সচেতনতামূলক ভিডিও পেতে ফলো করো ল হেল্প বিডি লিগ্যাল অ্যান্ড ফর্ম সার্ভিস, আর সাবস্ক্রাইব করো সুমিস ল স্কুল। আইন জানুন, নিজের অধিকার চিনুন। ধন্যবাদ।